আমি কইছি কেন মুরগি হবো কেন, আমি মানুষ। কি কও তুমি? ওরে শালা বুঝলি না, এই ডিমের মধ্যে বাচ্চা থাকে এ কথা জানে লোকে, কিন্তু ডিমটাকে ভেঙে যদি মামলেট করে খাওয়া হয় বাচ্চা পাওয়া যায় না। তাহলে মুরগি কি করে? ডিমটা রেখে বুকের ভরে তা দেয় 21 দিন ধরে, কত কষ্ট করে, গায়ে পোকা পড়ে যায়, খাওয়াটাও নাই থাকে না, মাঝে মাঝে একটু বের হয়, হ্যাঁ তখন বোঝা যায় বের হচ্ছে, বোঝা যায় একটু বের হয়েছে, পোকামাকড় খেয়ে আবার গিয়ে তা দিচ্ছে, ঠিক তো নাকি? তাহলে আমরা তা দিয়েছি কতদিন একটু ভাবুন তাই দিন। হৃদয়েতে নাম রেখে লক্ষ্য যেন নামে থাকে, নামের মধ্যে রাধা কৃষ্ণ বাস করে সর্বক্ষণ। নাম ও কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম ও নামিন। ভালো করে শোনো, এই বোধে নাম প্রেমের দ্বারায় যখন তুমি করবে উচ্চারণ, অন্তরে করো ধারণা, তখন আর মুখেও নাম রবে না, হৃদয় মন্দিরে নাম হবে সর্বক্ষণ। গিয়ে সেই প্রেম বাজারে রাধা গোবিন্দ মূর্তি দর্শন করে। এই জন্যে দশবিধ স্তরের পঞ্চম জায়গায় গিয়ে বলা হয়েছে হয়। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগু কহবার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণে ঈশ্বরদোষার। প্রভু কহে এহ বাহ্য আগু কহবার, রায় কহে স্বধর্ম ত্যাগ ঈশ্বরদোষার। প্রভু কহে এহ বাহ্য আগু কহবার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সদ্দোষার। প্রভু কহে এহ বাহ্য আগু কহবার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সদ্দোষার। প্রভু কহে এহ হয় 5 নম্বরে এসে, জ্ঞান শূন্য হয়ে যদি প্রেমের দিকে ধায়, বিশুদ্ধ প্রেমের দ্বারাই জীবের ইষ্ট দর্শন পায়। এবার দর্শনের পরে সেবা ক্রিয়া আরম্ভ হয়। তাহলে প্রথম সেবা প্রেম ভক্তির দ্বারাই যখন 6 নম্বরে 5 নম্বরে পেল, 7 নম্বরে দাস হয়ে সেবা কার্য আরম্ভিল। আমার শোনো, তাহলে দাস্য সখ্য বাৎসল্য মধুর কান্তা 4ই সেবা হয়। 4ই সেবার মধ্যে 3টি উত্তমের খাতায়, দাস্যপ্রেম উত্তমের খাতায় কভু নয়, যদিও শ্রেষ্ঠ দাস্যভক্ত পবনত নয়। হনুমান দাস্যভক্তের প্রধান, কিন্তু রাম ভগবান তার কার্য হনু করেছে সাধন। কিন্তু আপনাদের আছে জানা, হনুমানের সঙ্গে ভগবানের সঙ্গে কৃষ্ণের সঙ্গে সখাদের যে সম্পর্ক, হনুমানের সঙ্গে তা না। হনুমান কখনো বলতে পারেনি আয় রাম তুই আর আমি এই ফলটা অর্ধেক অর্ধেক কামড়াই কামড়াই খাই, বলেছে? বলেছে এটা দাস্যপ্রেমে বাধে, বিধানে বাধে। কিন্তু দাস্যপ্রেমের ঊর্ধ্বে যখন সখ্য প্রেমে গেল, অর্ধেক খাইয়া ফল অর্ধেক কৃষ্ণে দিল, যে কারণে বিধান সেখানে হয়ে গেছে শেষ। বেদ বিধির উপরে ভাব তাহারই আবেশ, তাহা হইতে উত্তম বাৎসল্য নাম ধরে। বাৎসল্য প্রেমের নায়িকা মা যশোদা কৃষ্ণকে শাসন করে, ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায়। জটিলায়া শিয়া বলে যশোদার ওঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই, একটু শাসন করিস ধরে মারিস বেঁধে রাখির বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না হার করিব গুড়ি। ছেলেটি ভারী খারাপ বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি চাপচুপ করে খায়, ভাবে কেউ জানে না কি যন্ত্রণা পড়েছি সংকটে। রান্নাঘরে সোনা বউ শিকড়িয়া ওঠে, ভোর পায় খাড়ু বাজে কয়না লজে ওঠে সকালবেলা, শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখানো বড় কালা, দুঃখে প্রাণ বাঁচে না কি যন্ত্রণা, এত কি আর সয়
তোর ছেলের এত বুদ্ধি বোঝা বড় দায়। রাস্তার দুই পাশে কাঁচলা ঘাসে রাখে গিট দিয়া, শূন্য ভাণ্ড লইয়া বউ পরে আছাড় খাইয়া। তোর ছেলে হেসে মরে কবকারে নিত্য কলর ভাঙ্গে, যতগুলি কথা কয় ওই সোনা বউয়ের সঙ্গে। শেষে লজ্জায় মরি ব্রজপুরি কত ছেলে আছে, তোর মতো এমন ছেলে কার বা জন্মেছে। চালাকের গুরু গোসাই তোর গানাই কোন দেশে বা ছিল, ওই ছেলেকে ধরবে বলে রসিক ধেয়েছিল, পারল না কর্মদোষী। তাহলে মায়ের এমন অধিকার জন্মায়, বিশ্বপিতা ভগবানের কান ধরে শাসায়, এমনকি গাভী ছান্দা কঠিন ডোরে রাখে তাকে বন্ধন করে, তবুও শ্রীকৃষ্ণ নটবরে মায়ের দিকে তাকিয়ে রয়। এরপরে আর একটা সেবা কার্য আমি তাহা করিতেছি ধার্য, যাহাকে কান্তা রস বলা হয়। কিন্তু কান্তা বললেই সর্বশ্রেষ্ঠ নয়। কান্তা আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার। সাধারণী সামঞ্জস্য সামর্থ্য রতিক্রিয়ার দ্বারায়। তাহলে সামর্থ্যরতি রাইসীমতি, তে কারণে রাধারানী সর্বশ্রেষ্ঠা হলো। রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বল হরি বল। সাধারণী কান্তা যারা, নিজের সুখ চায় তারা। আর সামঞ্জস্য যারা, সামঞ্জস্য করে চলে সর্বদাই। আর সামর্থ্যরতি হইলে বসে শোনেন জ্ঞানী দলে, নিজের সুখ চায় না কোনো কালে। প্রভুপাদর্শিনীর গানের ভাষায় বলা যায়, তুমি বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। আলোচনাটা তো এই জায়গা, তুমি এটা বোঝো না। হরিনাম তো লাগবেই, ওই বল প্রয়োগ না করলে স্থির বস্তু তো সামনেই এগোবে না। ও তো চিরকাল ওই মায়ার সংসারেই থাকবে পড়িয়ে, আসবে যাবে, ৮০ লক্ষ জন্মের ঘূর্ণি পাকে পড়বে। হরিবল। ধরো এবার একটা গান গাই, ঠিক আছে? নিতাই গৌর হরিবল। জয় জয়। মধুর ব্রজ রসে, আমি যে আলোচনা করলাম তার সঙ্গে সামঞ্জস্য রেখে গান গাইতে হবে। তুমি ঠিক করো। মধুর ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, সাধনা রসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস
কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম রাধা কৃষ্ণ প্রেম ধরো শ্রী রাধার চরণ। তোমরা চাও যদি প্রেম ধন ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ। রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। অহৈতুকী রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ। আস্তে এই সামার্থারতির কান্তাই হচ্ছে মাধুর্য রসে পরিপূর্ণ। রসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রেম রসকে 5 ভাগে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যেমন আমাদের ঘরে বিয়ে করলে স্বামী স্ত্রী সম্পর্ক হয়। কোনো কোনো বাড়ি আছে স্ত্রী কৃষ্ণ ভজনান্মুখী, বলছে আমাকে তোমার সোনার মালা দিতে হবে না, একটা তুলসীর মালা দাও, বাড়িতে একটা ছোট্ট মন্দির করে দাও, আর কিচ্ছু তোমার কাছে চাই না, আমাকে একটা রাধা গোবিন্দের মুক্তি এনে দাও। আর একজনে করতাল এনে দাও, আমি করতাল বাজিয়ে বাজিয়ে তুমি যাই করবে আমি তাই সেবা করব, তবু আমরা রাধা গোবিন্দের ভোগ লাগিয়ে প্রসাদ পাব। কিন্তু স্বামী সেই দিকে মত নেই। এসব করে কি হবে? স্বামী মাতাল, রাত নেই দিন নেই মদ খেয়ে এসে বউ পিটাচ্ছে। আবার কোন কোন বাড়িতে স্বামী তারা চাইছে দুজনে মিলে কৃষ্ণ উন্মুখ হবে, স্ত্রী তা না। সন্ধ্যার সময় সিরিয়াল না দেখলে হয় না, কে যাবে তোমার পূজা দিতে? বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে ঠিক ঠিক মতো স্বামী স্ত্রী মিলন হওয়া খুবই কঠিন। যদি কারো ভাগ্যে হয় তিনি ভাগ্যবান, আমি প্রণাম করি তার রাঙা পায়। অনুমান নয়, বর্তমানে সংসারে বসে দুজনে রাধা কৃষ্ণ ভজন হয়, দুজনই মাধুর্যের জগতে। কারণ জাগতিক আনন্দ তারা চায় না, তারা চায় আমারটা একটু কমে গেছে, দুজনে মিলে আধ্যাত্মিক রস আস্বাদন করতে। তাই এই গানে কি বলা আছে? অহৈতুকী রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসদার প্রেমরি সধিনরে করিলেন কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো, সেই রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে নদে এলো, রাধা প্রেম বিতরিল। সবাই হরি 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 বলো, হরি 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 বলো, যাবে যাত না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো
ভক্তি সাধনা নিষ্কামে ব্রজভাব হেতে কামুকে হয় মরণ, নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। নিষ্কামে গোপী ভাব হেতে কামুকে হয় মরণ, জয় রাধে জয় রাধে জয় নিতাই গৌর হরি বল, রাধে রাধে। জয় রাধে জয় লাগা ঠিক মতো, সুর আউট হয়ে গেছে। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে হরি হরি বল, হরি হরি বল। নিষ্কামে ব্রজভাব হেতে কামুকের হয় মরণ, নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। বাবা অধম অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো না লাভ। অসীম বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। অধম অসীম বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। অসীম বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। ওই ভাব জানে আমার, সেই মধুর ভাব জানে আমার তারক সাধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। যে প্রশ্নপত্র করেছিল, হ্যাঁ, সভ্য সভাস্থান, আমি প্রথমবারে ধরে ধরে তার দিয়েছি সমাধান। পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে গো আমি জবাব দিয়েছি তার। একটা জবাব দিতে কিন্তু বাকি রাখি নাই, একটা বাকি আছে। আপনারা ভুলে গেছেন কিন্তু আমি ভুলি না। একটা শব্দ উচ্চারণ করেছি। কবিগান শোনাও খুব ভীষণ বুদ্ধির দরকার এবং তীক্ষ্ণভাবে এক লক্ষ্য রাখা দরকার। ও বলছিল যারা ঈশ্বরকে মেনে দীক্ষা নেয় তাদেরই বা গতি কি হবে, আর যারা নাস্তিক কিচ্ছু মানে না তাদেরই বা ক্ষতি কি হবে। মনে পড়ে? মনে পড়ে? কেউ তো আমাকে মনে করে দিলেন না, আমি তো ফাঁকি দিয়ে চলে যাচ্ছিলাম। কেউ তো জোর করে টেনে বললেন না দাঁড়ান দাঁড়ান, তো এইটার জবাব তো দিলেন না। তাহলে বুঝতাম সত্যি সত্যি আপনারা প্রশ্ন সঠিকভাবে শুনেছিলেন, আমার জবাবও সঠিকভাবে শুনছেন।
বুঝতে পারছেন কিভাবে আপনাদের গান শুনতে হবে? তাহলে তো ফাঁকি দিয়ে চলে যাবে, যে সে কবি বলে পরিচিত হয়ে যাবে। প্রশ্ন এক জায়গায়, জবাব এক জায়গায় দিয়ে একটা গান গেয়ে কেটে কেটে চলে যাবে, বাহ বাহ খুব ভালো গাইল, তাই হবে না। এইবার গতি আর ক্ষতি। যিনি দীক্ষা নিয়েছেন, গুরু তাকে নাম দিয়েছে, নামাশ্রিত হয়েছে, নাম জপছে। নাম জপের একটা ক্রিয়া আছে, প্রত্যেকটা কর্মের কিন্তু একটা ফল আছে। আপনি সাধন ভজন করলে তার একটা ফল আছে, আমি চুরি করলে তার একটা ফল আছে, আছে না? নাম জপলেও তার একটা ফল আছে। অনিচ্ছাতেই জোরপূর্বকও যদি জপেন, গুরু বলছে তো আমাকে জপতে হবে এই টাইমটা, তারও ফল আছে। দেখবেন একটা ভালো গান মাইকে যখন বাজে, ওই গানটা তাড়াতাড়ি করে মুখে আসে না। একটা বাজে গান যখন মাইকে হয়, পূজা, দুর্গা পূজার পূজার সময়, কালী পূজায়, ওইটাই মনে পড়ে বেশি। ও টুনির মা তোমার টুনি আমায় চিনল না, এসব ঠিক না? ওইটা ভীষণ বাজে গান, কোনো ভালো গান না। আপনি দেখবেন যে একদম গান গাচ্ছে, কি একটা গান গাই না যেন, না না দাঁড়াও, ওটা তো আছে ভালো গানটা তো। ওটা খুব সম্ভব ও পান্নালাল ভট্টাচার্যের গান, ওই কালী পূজার সময় গায় না, চাই না মাগো রাজা হতে, রাজা হবার, আমি চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধে নাই মাগো, পাই জানো দুবেলা খেতে। এটা আমরা কেউ গাবো না, কিন্তু ওই যে একটা কি বেড়েছে, সি 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 ননি নাকি, সি 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 সি, হায় হায় রে, ছোট বড় সবাই গায় রে, গায় না? কায়দা আছে। নাম কিন্তু সহজে আপনার মনের মধ্যে জড়াবে না, এটাকে জড়ানোর চেষ্টা করতে হবে। দেখবেন কত আজে বাজে চিন্তা আসবে, মোটে ইচ্ছা করছে না, জোর করে নাম জপেন, জপতেই হবে আমাকে, গুরু বাক্য দিয়েছে, গুরু বাক্য। হরি বল। জপতে জপতে কি হবে জানেন? মৃত্যুকালে এই নাম যদি আপনার জপা থাকে, যে কোনোদিন জপে না তার এক রকমের ভাব, সে যা যা করেছে, আর ইনি নাম জপেছে, ভাগবত কথা শুনেছে, গুরু ধ্যান করেছে, রাধাকৃষ্ণের চিন্তা করেছে, কীর্তনের আসরে গেছে, কৃষ্ণ লীলা শুনেছে, মৃত্যুকালে ঠিক ওইগুলো ভাসবে। দেখবেন আপনি কীর্তন শুনতে শুনতে রাত্রিতে স্বপ্ন দেখছেন, যেন কীর্তন শুনছেন। স্বপ্ন না, আপনি হেঁটে যাচ্ছেন কি বাসে যাচ্ছেন, মনে হয় ওই যে কীর্তন হচ্ছে। কারণ আমি একবার এরকম আমার হয়েছে, আপনাদের হয় কিনা আমি জানি না, নাম কীর্তন শেষ হয়ে গেছে তাও মনে হয় হচ্ছে, আমি শুনছি। ঠিক এইরকম লীলা আপনি শুনতে শুনতে লীলা দর্শন করতে হবে আরোপের ঘরে। যখন কীর্তন নিয়ে গাইবে, শ্রীকৃষ্ণ ধেনু বৎস নিয়ে গোচারণে রওনা হয়েছে, আপনাকে দেখতে হবে
গাইগুলো যাচ্ছে, ছোট ছোট বাছুরগুলো যাচ্ছে, শ্রীকৃষ্ণ হাতে মুরলী গোচারণে যাচ্ছে। আর সুদাম সখা শ্রীরাম বলছে, কানহাইয়া রে, তাড়াতাড়ি করে চলে আয় ভাই। আপনি দেখবেন এগুলো, একে বলে আরোপে দর্শন। আপনি প্রতিদিন বৃন্দাবনে যেতে পারেন টিকিট ছাড়া, নিজের বাড়ি বসে। প্রতিদিন যমুনায় স্নান করে পঞ্চকোশ পরিক্রমা করতে পারেন প্রতিদিন। বললেন আপনি কি বলছেন, আপনি এসব আজগুবি করতে? হ্যাঁ, এবং সেই ফলটা আপনার সবচেয়ে বড় ফল হবে। আরোপের ঘরে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বসবেন। দেহ এখানে আছে, আপনি চলে গেছেন বৃন্দাবনে, যমুনায় স্নান করছেন। যমুনা মায় কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। ওখান থেকে আপনি পঞ্চকোশ পরিক্রমা আরম্ভ করলেন আরোপের ঘরে। কথাটা বুঝলেন কি বলছি? প্রত্যেক দিন। তাহলে আপনার যে মনোময় কোষ, এই কোষের মধ্যে কিন্তু আপনার কৃষ্ণ কথা, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ লীলায় নিমজ্জিত হয়। ঠিক মৃত্যুকালে ওই সব দর্শন পাওয়া যায়। বাইরে কেউ বুঝতে পারবে না, কিন্তু আপনার চোখ বন্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে, কিন্তু আত্মা ঠিক ওই আনন্দের বাজার, সেই প্রেমানন্দে কীর্তন হচ্ছে সাধু গুরু বৈষ্ণব। হরিবল হরিবল। গুরু এসে আপনার সামনে দাঁড়িয়েছে। ভগবান সংবিধানে কি বললেন? তার সংবিধান হচ্ছে গীতা। অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরং য প্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয় জং জং বাপি শরণং ভাবং ত্যাজত্যন্তে কলেবরং। তাহলে মৃত্যুকালে এই ভাবনার মধ্যে দিয়ে যদি কেউ দেহত্যাগ করে, তাহলে সে সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণের পদপ্রান্ত প্রাপ্ত হয়। আর যারা নাস্তিক, তারা তো এইসব কিছুই মানে না। তারা যেমন কর্ম করবে, মৃত্যুকালে তেমন ছবি ভাসবে। যদি কাউকে মার্ডার করে থাকে, যদি অন্যায় কাজ করে থাকে, ওই সব ভাববে। হ্যাঁ বাবা, তার চোখ মুখ উল্টে যাবে। আর সাধু বৈষ্ণবরা দেখবেন চোখ মুখ উল্টে যাচ্ছে না, মনে হচ্ছে ধীরে ধীরে ঘুমিয়ে যাচ্ছে রাধা গোবিন্দের আনন্দের বাজারে। হরি হরি বল, হরি বল। এখন তুমি বুঝে দেখো গতি আর ক্ষতি কি হতে পারে। আমি আর বিশ্লেষণ করব না, এরপরে আরো আছে। সেগুলো যদি জিজ্ঞেস করে এসে আমার কাছে, তাহলে কি কি কর্মের কি কি ফল হয় সেগুলো লেখা আছে, বলে দেব। যাক, প্রথমবারে বেশি বলা নিষ্প্রয়োজন। এইবার দেখি আমার শিষ্য কি বলে। সবারই সদর, তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আমি আবার এসে সভা পাশে জবাব দিয়ে যাব। ছোট কবিগান কি বলছো? কবিগান তো একবারের নয়, দুইবার ওঠে। এইবার সে আর একবার আসবে আপনাদের নিকটে, আবার এসে রসাভাসে কিছু নূতন প্রশ্ন করবে গান। সেইগুলো ধরে ধরে আমি আবার দেব সমাধান। সুন্দর সভা হয়েছে আজ, পরিদর্শন। একবার দুহাত তুলে হরি হরি বলুন সর্বজন।
এসেছে ভক্ত